আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি টেক মেন্টর। আমরা কিন্তু শুনেছি যে আইফোনের ক্ষেত্রে ডিআইওয়াই বডি অথবা কাস্টম বিল্ড বডি হয়ে থাকে। লাইক আপনার একটা পুরাতন মডেলের মোবাইল আছে, সেটা হতে পারে ধরেন আইফোন এক্স, সেটাকে আপনি সেটাকে আপনি ডিআইওয়াই বডি অথবা বডি কাস্টম বিল্ড বডির মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই আইফোন এক্সটাকে আপনি আপনার আইফোন 13 প্রোতে কিন্তু রূপান্তর করতে পারবেন। তো সেটাকে কিভাবে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সো বেশি কথা না বাড়িয়ে চলে আসি ইন্ট্রোর পরে। তো ডিআইওয়াই বডিটা কি অ্যাকচুয়ালি, বা কাস্টম বিল্ড বডিটা কি? কাস্টম বিল্ড বডি বা ডিআইওয়াই বডি একই কথা। আমি একটাই বলছি ডিআইওয়াই বডি যেটা, ডিআইওয়াই বডি যেটা, হ্যাঁ, সেটা হলো লাইক আপনি আপনার যে মডেল আছে, আমি আমার আইফোন এক্সএস কে আমি আইফোন 13 প্রো থেকে রূপান্তর করেছি। সেটা হয় কি, আপনার যে মোবাইলটা আছে, যেমন আমার যে আইফোন এক্সএসটা ছিল, সেটার কিছু শেপ বা সেটার যে বাটন পজিশন বা সেটা যে ডিসপ্লেটা কতটুকু কি পজিশনে আছে বা ডিসপ্লের সাইজটা কি, সেই অনুযায়ী কিন্তু আইফোন 13 এর একটি ফুল শেপ করে বা একটা হাউজিং এর মাধ্যমে কিন্তু এটাকে তৈরি করা হয়। আর সেই ক্ষেত্রে কি হয়, যেমন ক্যামেরা পজিশন, তারপর ফ্ল্যাশ লাইট পজিশন, দেন আপনার ডিসপ্লে পজিশন, তো এগুলো কিন্তু সবকিছু কিন্তু সেম থাকে অ্যাজ ইট ইজ আইফোন এক্সএস বা আইফোন এক্সে বা আপনার যে মডেলটা থাকবে সেটার মতো। বাট এর যে আউটলুকটা, সেই আউটলুকটা চেঞ্জ হয়ে নতুন যে শেপের যে ফোনগুলো এসেছে লাইক আইফোন 13, আইফোন 12, তো এগুলোর মতো হবে। ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন, এটা হলো আমার আইফোন এক্সএস। বিশ্বাস করা যাচ্ছে যে এটা আমার আইফোন এক্সএস না, বাট এটা কিন্তু সত্যি আমার আইফোন এক্সএস। এটাকে আমি আইফোন এক্সএস থেকে আইফোন 13 প্রোতে কিন্তু রূপান্তর করেছি। এটা বাহিরের কান্ট্রিগুলোতে, আদার যে কান্ট্রিগুলো আছে লাইক ইউএসএ তে আছে, চায়নাতে আছে, এরা কিন্তু খুব সহজে কিন্তু এতদিন সম্ভব ছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা সম্ভব ছিল না। বাট বাংলাদেশে কিছু কিছু মোবাইল কোম্পানি আছে, যা কিছু কিছু ব্র্যান্ড আছে যারা সার্ভিসিং করে, তারা কিন্তু এখন এগুলো করছে। লাইক আমি কারো নাম বলছি না, কারণ এটা আমি আলাদা করে এনেছিলাম alibaba.com থেকে। ওইখান থেকে এনে কিন্তু আমার একটা শপ থেকে আমি এটা করিয়েছি। বাট আমি আমি দেখেছি যে অনেকেই কিন্তু এটা করছে। তো এখন বলবো, আপনি যদি আপনার ডিআইওয়াই বডি বা বডিটা যে চেঞ্জ করেন, তাহলে কি আপনার মোবাইলে কোনো প্রকারের সমস্যা হবে কিনা? আমি তেমন কোনো সমস্যা পাইনি, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। শুধু একটু ঝামেলা হয় কি, লাইক আপনার একটা সবচেয়ে বড় একটা প্রবলেম থাকে, সেটা হলো এর কাভার কিন্তু আপনি পাবেন না। লাইক আমরা দেখেন এখানে এটা গ্লাস, পুরাটাই গ্লাস, তারপরে সামনেও গ্লাস, এখানে লাইক আমি একটা প্রোটেকশন ইউজ করতে পারছি, বাট পিছনে কিন্তু আমি কোনো প্রকারের প্রোটেকশন ইউজ করতে পারছি না বা কোনো কাভারও কিন্তু ইউজ করতে পারছি না। কারণ এর যে সাইজ আইফোন এক্সএস এর এর যে সাইজটা আছে, এটা কিন্তু আইফোন এক্সএস এর সাইজ অনুযায়ী করেছে, বাট এটা কিন্তু আইফোন 13 প্রোর সাইজ অনুযায়ী কিন্তু করেনি। সেই ক্ষেত্রে হয় কি, আমাদের যে কভার ব্যাক কভার গুলো আছে, সেগুলো আর কিন্তু লাগে না। কারণ লাইক আপনার আইফোন এক্সএস এর বডি সাইজ হলো 5.8 ইঞ্চি, আর আইফোন 13 প্রোর বডি সাইজ হলো 6.1 ইঞ্চি। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে একটু তফাৎ আছে ডাইমেনশনে, সেজন্য এটা লাগে না। তো আমি একটু কাটছাঁটি করে আমার যে এই আইফোন এক্সএস এর কিন্তু সাইজ আর আইফোন 11 প্রোর সাইজটা কিন্তু সেম। সেক্ষেত্রে আমি আইফোন 11 প্রোর কিন্তু ব্যাক কভার ইউজ করছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিট হয়ে যাচ্ছে আমার এই মডেলটাতে। বাট এটা কিন্তু একটা ইনিশিয়াল সলিউশন, এটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হয়নি। তো এটা একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বললাম। আর তেমন কোনো প্রবলেম নাই, বাকি সবকিছুই সুন্দর। আপনার কাছে আইফোন 13 চলে আসবে, লাইক আপনি এটা চেঞ্জ করা মাত্র একটা ইনিশিয়ালি বুঝতেই পারবেন যে না, এর প্রিমিয়ামনেসও বেড়ে গেছে, এর লুকিং খুব সুন্দর হয়েছে, এর আদার্স এভরিথিং সবকিছু মোটামুটি সবকিছুই আপনার 13 এর মজাটা আপনি নিতে পারবেন। আর আমরা জানি আইফোনের ফোনগুলো কিন্তু সহজেই কিন্তু হ্যাং বা ল্যাগ এগুলো কিন্তু করে না, এরা দীর্ঘদিন কিন্তু সফটওয়্যার আপডেট করে থাকে। ইভেন এদের ফোনগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট হয় আর অনেক দিন যাবত কিন্তু ইউজ করা যায়। লাইক আমি আমার এই ফোনটা আমি ইউজ করছি প্রায় 2 বছর ধরে, বাট এইখানে আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপডেট পাচ্ছি। ইভেন আমি কিন্তু আগামী 2-3 বছরে কিন্তু এটা আপডেট পাবো। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার এটা দিয়ে কাজ চলে যাচ্ছে, আমি এই জন্য কিন্তু আর আপডেট করিনি যে আমি এখন এটা বিক্রি করে একটা 13 নিব, বা আমি যে একটা 13 নিব তো একটু এক্সপেন্সিভ হয়ে যায়।
আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে এই মোবাইলটা ফেলে দেই বা আমি একটা নতুন ফোন নিই। এটা আমার কাছে স্টিল একটা ফাস্টেস্ট মোবাইল মনে হচ্ছে, কারণ এটা আপনারা জানেন আইফোনের প্রত্যেকটা মোবাইলে খুব ফাস্ট অ্যান্ড দুর্দান্ত কাজ করে। তো সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করিনি, বাট এইটার কিছু কসমেটিক চেঞ্জ করেছি, এটার বডিটা চেঞ্জ করে আমি একটা নতুন শেপ নিয়ে আসি, যাতে আমার কাছে একটু ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা নতুন মোবাইল কিনেছি। তো দুধের স্বাদ আমি ঘোলে মিটাচ্ছি, এই আর কি। তো যাই হোক, যারা যারা চিন্তা ভাবনা করছেন যে এটা কি চেঞ্জ করব কি করব না, আমি বলবো যে আপনার যদি মনে হয়, একান্ত আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি চেঞ্জ করব, তাহলে করে ফেলেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি করেছি, আমি মনে হচ্ছে, আমি আপনাকে বললাম যে আমার মোবাইলটা এখন চেঞ্জ করার একটা মানে এখন দরকার নেই আমার, এক কথায়। সেই জন্য কিন্তু আমি আর এটা চেঞ্জ করিনি, আমি একটা কসমেটিক চেঞ্জ করেছি। এটা চেঞ্জ করতে কিন্তু অনেকটা টাকাই লাগে, লাইক আমার 6,000 টাকার মতো লেগেছে। তো সেক্ষেত্রে এটাও বুঝতে পারেন, লাইক আমি এটা বিক্রি করে কিন্তু আইফোন 11 নিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছিল যে এটাতেই আমি এনাফ। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি যদি কোনো একটু হলেও আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।